বর্তমান বিশ্ব কতটা প্রযুক্তি নির্ভর সেটা আপনি খুব ভালো করেই জানেন। তবে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করার ক্ষেত্রে চায়না পুরো পৃথিবী থেকে অনেকটা এগিয়ে। আজকের ভিডিওতে চায়নাতে আবিষ্কার করা এমন কিছু অদ্ভুত এবং অবাক করা প্রযুক্তি নিয়ে কথা বলবো, যেগুলো দেখলে আপনি তো অবাক হবেনই, সাথে আপনি এটাও বুঝতে পারবেন যে ভবিষ্যতে পৃথিবী কতটা অ্যাডভান্স এবং প্রযুক্তি নির্ভর হতে পারে। সো চলুন শুরু করা যাক। নাম্বার 5, এটি হলো হুন্ডার মতো তৈরি করা এমন এক ধরনের ইলেকট্রিক বাইক যেটি আপনি বাস, ট্রেন অথবা অন্য যে কোনো জায়গায় আপনি ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। এটি খুবই ছোটখাটো, আরামদায়ক এবং একজন মানুষ যাতে এটিকে খুব কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারে সেরকম ভাবে এটিকে তৈরি করা হয়েছে। এটি কিন্তু ইলেকট্রিক বাইক, যার জন্য এটিকে চার্জ করা প্রয়োজন পড়ে, আর এটিকে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় প্রয়োজন হয়। আর এটিকে একবার ফুল চার্জ করলে প্রায় 15 থেকে 20 কিলোমিটার মতো খুব ইজিলি চালানো যায়। তবে এটার গতি ঘন্টায় 24 কিলোমিটার, যেটি এভারেজ। এটি 1980 সালের দিকে এটি আবিষ্কার করা হয়েছে, তারপর সময়ের সাথে সাথে এটিকে আপডেট করা হয়েছে। এটি বর্তমানে 995 মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে, যেটি বাংলাদেশি টাকায় 1,20,000 টাকার আশেপাশে। নাম্বার 4, এটি হলো এক ধরনের ড্রোন যেটিকে মিনি এয়ারপ্লেনও বলা হয়ে থাকে। এটিকে 2016 সালের দিকে চায়নার একটা কোম্পানি তৈরি করেছে, আর এটিকে এমনভাবে ডিজাইন এবং তৈরি করা হয়েছে যেটি দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ। তবে এটির মাধ্যমে অনেক দূরে যাওয়ার জন্য তৈরি করা হয়নি, বরং কাছাকাছি ট্রাভেল করার জন্যই এটিকে তৈরি করা হয়েছে। চায়নার যেই বড় শহরগুলোতে বেশি ভিড় এবং জ্যাম লেগে থাকে সেখানে এটির ব্যবহার দেখা যায়। এটির ভিতরে 2 জন মানুষ বসার ব্যবস্থা আছে, আর এটির গতি ঘন্টায় 100 থেকে 130 কিলোমিটারের মধ্যে। তবে এটিকে একবার চার্জ করলে শুধুমাত্র 30 কিলোমিটার পর্যন্তই চালানো যায়। নাম্বার 3, এটি হচ্ছে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স গাড়ি, কারণ এটিকে আপনি রাস্তায় চালাতে পারবেন, আবার হেলিকপ্টার বা ড্রোনের মতো করে হাওয়ায় উড়াতে পারবেন। এই গাড়ির ভিতরে 2 ধরনের ব্যবস্থাই আছে। তবে দুঃখজনকভাবে এখানে একজন মানুষ বসার সুব্যবস্থা আছে, আর এখানে একজন মানুষ বসে ট্রাভেল করতে পারবে। এটার সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এটার উপরের অংশটি যখন আকাশে উড়ানো হয় তখন এটিকে দেখতে একদম অ্যামেজিং লাগে। তবে এটিকে এখনো মার্কেটে রিলিজ করা হয়নি, কারণ এটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এখানে আরো অনেক ধরনের ফিউচার এবং অনেক কিছু অ্যাড করা বাকি আছে। নাম্বার 2, এটাও হচ্ছে এক ধরনের ফিউচার কার যেটি রাস্তায় চলতে পারে, আবার আগেরটার মতো আকাশে উড়তে পারে। আর এইটাই এই গাড়িকে অনেক বেশি ইউনিক এবং আকর্ষণীয় করে তুলেছে। এটিকে যখন আপনি আকাশে উড়াবেন তখন এটির এরোপ্লেন মোড অটোমেটিকলি অন হয়ে যাবে এবং এটি খুব সুন্দরভাবে আকাশে ফ্লাই করতে থাকবে। তবে গাড়িটির ওজন বেশি হওয়ার কারণে গাড়িটি অনেক সময় ধরে আকাশে উড়তে পারে না। এটির বর্তমান অবস্থা অনুযায়ী 35 মিনিটের মতো আকাশে উড়তে পারে। তবে ভালো বিষয় হলো এটি এখনো মার্কেটে ছাড়া হয়নি, এটি নিয়ে এখনো রিসার্চ চলছে। এটিকে কিভাবে আরো উন্নত করা যায় এবং ভালোভাবে আকাশে ফ্লাই করা যায় সেটি নিয়ে। নাম্বার 1, এটি হলো এক ধরনের মিনি হেলিকপ্টার যেটির ভিতরে আপনি বসে বিভিন্ন ধরনের জিনিসপাতি নিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে পারবেন। আর এটি একটানা কয়েক ঘন্টা পর্যন্ত আকাশে উড়তে পারে, যার জন্য এটির মাধ্যমে এক শহর থেকে আরেক শহরে খুব ইজিলি কয়েক ঘন্টা ধরে ট্রাভেল করা যায়। আর এটির ভিতরে ইলেকট্রিক ব্যাটারি ইউজ হয়েছে, যার জন্য এটিকে রিচার্জ করার প্রয়োজন পড়ে, আর এটি অল্প জায়গার মধ্যেই এটি ল্যান্ড করতে পারে। যাই হোক, এই জিনিসটা আমাদের দেশে আসলে কেমন হয় কমেন্টে জানান। আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে নিচ থেকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।